कीचड़ बहुत है और पत्थर भी है, ऊपर से ट्रक्स आ रहे हैं। आस्ते आस्ते आस्ते। স্বাগত জানাই সবাইকে এস এন্টারটেনমেন্টে। আমার নাম রিক দাস, আপনাদের হোস্ট। চলুন তাহলে ব্লগের পার্ট 2 শুরু করা যাক। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি, আর এখানে আমার বাইকে কিছু বেসিক মেনটেনেন্সের দরকার ছিল, তো আই হ্যাড টু ভিজিট টিভিএস শিলিগুড়ি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে খুবই এক্সেলেন্ট সার্ভিস প্রোভাইড করেছিল। যেহেতু ট্যুরিস্ট দেখেছে, দূরের থেকে এসেছি, আমাকে প্রায়োরিটি সার্ভিস দিল অ্যান্ড এত ভালো দিয়েছে সার্ভিস। শাউট আউট টু শিলিগুড়ি টিভিএস ফর দেয়ার এক্সেলেন্ট বাইক সার্ভিস। আমাদের একটা টিম তো যেই দিন শিলিগুড়ি ঢুকেছি তার পরের দিনেই বেরিয়ে গেল। আমাদের ওখানটা একদিন স্টে করার ছিল, কেন এই টিমটা যাচ্ছে ইস্ট সিকিম, যাদের সাথে শিলিগুড়ি অব্দি এসছে, কিন্তু যেই টিমটা এবার আসছে তারা যাবে আমাদের সাথে নর্থ সিকিম। সে একটা দিন পুরো রেস্ট করে বাইক ঠিক করে এবার বেরোনো যাক আমাদের পাহাড়ের দিকে। সকালে 5টা বাজে অ্যান্ড আমরা পুরোপুরি রেডি, সেই টিমটাও এসে গেছে। আর এখানটা আমরা নিজের লাগেজ প্যাক করে এবার বাস বেরোতে যাচ্ছি। সকাল সকাল ঠান্ডার দিনে চা না হলে হয় নাকি। সামনে গিয়েই একটু দাঁড়ালাম চা খেতে সবাই মিলে। চা খাওয়া হয়ে আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। সে আর ওয়েট করা গেল না, চলে পড়লাম সেবক ফরেস্টের দিকে। সেবকে ওঠার যে রাস্তাটা, ওটা এত বিউটিফুল যে আমি কি যে বলবো। ওখানকার ফরেস্ট আর ওখানকার গ্রিনারি, এই সকাল সকাল ভোরবেলা একটু ক্লাউডি ওয়েদার হয়েও খুবই সুন্দর লাগছিল। এই যে আমরা ঢুকে পড়লাম সেবক, আর এর পরের থেকে পাহাড়ের দেশ শুরু। এর পরের থেকে যা কিছু সব দেখবেন আপনার ফুললি হেভেন, হেভেনের থেকে কম না। সানরাইজটাও খুবই ভালো লাগছিল এখানে। সিকিমে ঢুকতে না ঢুকতে এখান থেকে পাহাড় দেখা যায়। সিনারিটা যা সুন্দর লাগছিল কিছু বলার নেই। চালিয়ে কি আর না মজা আসে। পাহাড়ের কার্ভি রোড, তার সাথে এরকম ভিউ। যেহেতু প্রথমবার পাহাড়ে, সাইডে তো পুরো খাই, ভয় তো লাগছিলই, আসতেও চালাচ্ছিলাম, কিন্তু অভ্যস্ত হতে সময় লাগে। রাস্তায় যেতে যেতে সেবকের কালী মন্দির নাকি খুব জাগ্রত, তো আমরা ওখানটা কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম, ফটো তুললাম, দেন আবার বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে আবার চলে পড়লাম আজকের ডেস্টিনেশন মঙ্গনগাঁওর দিকে। এটা ছিল আমার ছোটবেলাকার সবার চেয়ে বড় একটা ড্রিম, যে বড় হয়ে কোনোদিনও আমিও নর্থ সিকিম যাবো বাইক নিয়ে। আর এই ভিউটা থেকে আমার জার্নি শুরু হবে, যেখানে পাহাড় আর সাইডে তিস্তা রিভার, এত সুন্দর ভিউ। আর বলতে গেলে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স পাহাড়ে উইথ বাইক, দারুণ। যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, অমনি স্টিপ আপে চাপতে একটু তো অসুবিধা হচ্ছিল পাহাড়ের রাস্তায়, কিন্তু আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে গেল। কোন গিয়ারে গাড়ি রাখবো, কতটা অ্যাক্সিলারেটর দেবো, কোন ব্রেক কোথায় ইউজ করবো, ইঞ্জিন ব্রেকিং কখন ইউজ করবো। সিকিম ঢোকার আগে পরে হচ্ছে এখানে আমাদের তিস্তা ব্রিজ, যেটা ডিভাইড করে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে। এই যে আমরা যেখানে পরে যাব, এর পরের থেকে সিকিম গভর্নমেন্ট শুরু হয়ে যাবে। দাঁড়িয়ে তো ভিউটা দেখতেই হলো, এত সুন্দর ভিউ, খুবই ইরেজিস্টেবল। সেই সুন্দর তিস্তা রিভার, আর যেই দিকেই চোখ যায় সেই দিকেই পাহাড়, পাহাড় আর পাহাড়। ভিউ তো অনেক এনজয় করা হলো, ফটো বহুত তোলা হলো, ভিডিওসও বহুত নেওয়া হলো। আবার চলে পড়লাম আমাদের জার্নিতে। আস্তে আস্তে যতটা পেরোচ্ছিলাম রাস্তা, বুঝতে পারছিলাম পাহাড়ে কি করে গাড়ি চালাতে হয়, কি করতে হয় না করতে হয়। এখানটা এইটুকু তো বলবো যে এখানে কেউ কাউকে ওভারটেক করতে পারবে না এই ওয়ান ওয়েতে, আর করাও উচিত নয়। এই জার্নিতে বোঝা যাচ্ছে না কোন ভিউটার জন্য দাঁড়াবো, কোন ভিউটার জন্য দাঁড়াবো না, সবই এত ব্রেথটেকিং আর ম্যাজেস্টিক। এবার বুঝতে পারলাম মানুষরা কেন বলে মাউন্টেন্স হি। মাউন্টেন্স হচ্ছে পারফেক্ট কম্বো শান্ত আর নেচারের। রাংপো তো পৌঁছেই গেছি, এবার সিংতাম ক্রস করে মঙ্গনের দিকে যাব, কিন্তু ওটা শুনতে যতটা সিম্পল লাগছে, রাস্তা এর পরে অতটাও সিম্পল ছিল না। এখানে NH10-এ ঢুকেই যে আরও রাইডার্সদেরকে দেখলাম, যারা শিলিগুড়ি থেকে আসছে, যারা আরও কলকাতা এইসব পার্টস থেকে আসছে, দেখে খুব ভালো লাগলো। আর সামনের ভিউটা এরকম পাহাড়, আর ওই পাহাড়ের উপরে ওয়েলকাম টু সিকিম লেখাটা, ওফ, দিল ছুঁয়ে নিল, কি আর বলবো। এই যে আমরা যে এখন সিংতম ক্রস করছি, এই জায়গাটার পর থেকে যেরকম রাস্তা এসছে, ওই রাস্তাগুলো একটা সবার জন্য একটা চ্যালেঞ্জের থেকে কম ছিল। কিন্তু রাস্তা চ্যালেঞ্জিং হওয়া মানে কি আমাদের জার্নিটা বিউটিফুল নয়? অবভিয়াসলি নট, জার্নি ওয়াজ টু বিউটিফুল। আর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সেকেন্ড আরও একটা সুন্দর সিনারি। সিংতম থেকে আমরা যাচ্ছিলাম এবার ডিকচু। এবার সিংতম থেকে ডিকচুর রাস্তাটা যেরকম ভাঙা, স্লাজে ভর্তি, আর অনেক জায়গায় তো রাস্তা বলে কিছু নেই, জাস্ট কাদা, স্লাজ আর পাথর, প্লাস স্টিপ চড়াই, আর তার সাথে অনেক স্টিপ ডাউনস।
রাস্তা খারাপ হলেও কোনো রিগ্রেটস নেই, কেন ভিউগুলোই এত দারুণ ছিল আর এমন এমন জায়গা থেকে যাচ্ছিলাম। ইট ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স। অসুবিধা হয়নি তা নয়, অনেক জায়গায় খুবই অসুবিধা হয়ে যায়, রাস্তা খুবই চ্যালেঞ্জিং ছিল। যেমনি এখানে রাস্তা তো নেই, সব কিছু পুরোপুরি স্লাজ, যেখানে গাড়ি নিয়ে যেত খুবই অসুবিধা হচ্ছিল, প্লাস লাগেজ। এখানে যেমনি আর একটা জায়গা ছিল স্লাজ, তার সাথে সামনে মিলিটারি ট্রাকস, যাওয়ার রাস্তা তো খুবই কম ছিল, আর এখান থেকে ব্যাক করা নিয়ার টু ইম্পসিবল, এরকম একটা স্টিপ ডাউন। অসুবিধা তো হলো, অনেক সময় পিছনে টায়ারও স্লিপ করছে যেহেতু পুরো কাদা স্লাজ, ট্র্যাকশনও ধরছে না, কিন্তু ইম্পসিবল তো কিছু নয়, জার্নি কমপ্লিট করবো মানে করবো, সবাই মিলে গিয়েছি ওই সব কন্ডিশনসে। আজকে এইটুকু বলবো যে এইসব চ্যালেঞ্জেসই আপনাদেরকে পাহাড়ে চালানোর জন্য পুরো তৈরি করে দেবে। এরকমই রাস্তা সব খারাপ ফেস করতে করতে, চ্যালেঞ্জেস ফেস করতে করতে হয়ে আসলো দুপুর, আর আমরা পৌঁছে গেলাম ডিকচু অব্দি। ডিকচুর থেকে আর 45 মিনিটই ছিল মঙ্গনগাঁও, যেখানটা একটু এখানে সবাই ডিকচুতে নিয়ে স্ন্যাক্স খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। একটা জিনিস তো আছে এই পাহাড়ি এলাকায়, যখন তখন ল্যান্ডস্লাইড হয়, আর এখানটা আপনারা সবাই দেখতেই পাবেন যে এখানটা রিসেন্টলি কয়েক মাসে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেটা এখনও ক্লিয়ারেন্স চলছে। আস্তে আস্তে যত উপরে উঠছিলাম সেমনি কার্ভও বাড়ছিল। এসেও গেলাম আমরা মঙ্গনে। এটা হচ্ছে এখানে লাস্ট ফিউল স্টপ, যেখানটা আমি এরপরে আর ফিউল পাবো না। এখানে ফুল ট্যাঙ্ক করে চলে পড়লাম হোটেলের দিকে। অলরেডি বিকেল হয়ে এসেছিল। মঙ্গনগাঁওয়ের পরে যে কোনো জিনিসের সাপ্লাই পাওয়া, ফিউল হয়ে যাক, অক্সিজেন ক্যান্সার হয়ে যাক, যে কোনো জিনিসের সাপ্লাই পাওয়া একটু খুবই অসুবিধা হয়ে যায়। তো আমি সবাইকে এইটুকু অ্যাডভাইস করবো, যদি কেউ কোনো নর্থের দিকে ক্যাচ যাচ্ছে নাহলে যাবে, তো সে যেন মঙ্গনে সব কিছু কিনে ফিউল আপ করে একদম উপরে যাক। তো আজকের ডেস্টিনেশন আমাদের মঙ্গন অব্দি ছিল। এবার আমরা নিজের সব কিছু জিনিসপত্র রেখে হোটেলে আজকের রাত্রের জন্য রেস্ট। আবার নেক্সট ডে বেরোনো হবে লাচুংয়ের দিকে। ব্লগটা শেষ করার আগে সবাইকে দেখাতে চাই আমাদের হোটেলের থেকে ভিউটা বহুত সুন্দর ছিল, বহুত সুন্দর। আজকের জন্য এতটাই, আবার দেখা হোক নেক্সট ব্লগে। ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে। এমনি আরো ব্লগসের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আর পার্ট 3 খুব শীঘ্রই আসছে।